নমস্কার বন্ধুরা, মুখরোচক হেঁসেলের পক্ষ থেকে আপনাদের জানাই নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বাঙালির বর্ষবরণ ইলিশ ছাড়া যেন খানিকটা অসম্পূর্ণই থেকে যায়। তাই আজকের এই স্পেশাল এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের এমন একটি রেসিপি যা একঘেয়ে ইলিশ ভাপা, ইলিশ পাতুরি বা ইলিশের অন্যান্য পরিচিত রেসিপির থেকে বেশ খানিকটা ভিন্ন স্বাদের এবং নতুনত্ব। আজকের এই রেসিপির নাম হলো ইলিশ মনোরমা, যা আমি আর সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে তার আগে আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করুন, সকলের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 6টা ডিম সমেত ইলিশ মাছের পেটি। আপনারা ডিম ছাড়াও ইলিশ মাছের পেটি এই রান্নার জন্য নিতে পারেন। আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। প্রথমে আমি কিছু মশলা বেটে নেব। তার জন্য একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি 2.5 চা চামচ গোটা পোস্ত, দিচ্ছি 2 চা চামচ সাদা কালো সর্ষে যা সমপরিমাণে মেশানো আছে। এরপর আমি এতে অ্যাড করছি 1 বড় চামচ গরম জলে ভেজানো কিশমিশ, দিচ্ছি 2 বড় চামচ গরম জলে ভেজানো কাজু বাদাম। আমি এখানে ভাঙা কাজু বাদাম ব্যবহার করছি, আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এতে দিচ্ছি 6 থেকে 7 পিস ফ্রেশ নারকোল। নারকোলের পেছনের যে বাদামি অংশটা থাকে সেটা এরকমভাবে ছুলে নিতে হবে, তাহলে সেটা গ্রেভিতে একটা খুব সুন্দর টেক্সচার আর টেস্ট অ্যাড করবে। এরপর আমি এতে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা, কারণ গ্রেভিটা কিন্তু একটু ঝালঝালি হয়। এরপর আমি এতে হাফ টিস্পুন নুন অ্যাড করলাম এবং সবার শেষে দিয়ে দিচ্ছি 1.5 বড় চামচ টক দই। এবার আমি ঢাকনা বন্ধ করে দেব এবং এই সমস্ত মশলার একটা খুব সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব, যা আমি ম্যারিনেশনে ব্যবহার করব। মশলাটা বাটা হয়ে গেছে এবং আমি সেটা একটা অন্য বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নুনটা কিন্তু একেবারে দিয়ে দিতে হবে ম্যারিনেশনে। এরপর আমি এতে অ্যাড করছি 1.5 চা চামচ চিনি, কারণ ঝালের পাশাপাশি গ্রেভিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। আবারও সব কিছু মিশিয়ে নিলাম। এবার এই মিক্সচার একদম রেডি ম্যারিনেশনে ইউজের জন্য। এই মিক্সচারটাকে আমি এবার মাছের ওপরে ঢেলে দিচ্ছি এবং মশলাটার সাথে মাছের পিসগুলোকে খুব ভালো করে কোট করে নিচ্ছি। হাত দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হবে। এটাকে আমি এবার রেখে দেব 30 মিনিটের জন্য। এই রেসিপি রান্নার জন্য একটা ছড়ানো ননস্টিক প্যান নিতে হবে এবং তারপর তাতে অ্যাড করতে হবে 2 বড় চামচ সরষের তেল। সরষের তেল দেওয়ার পরে সেটা প্যানের চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এবং এই সময় কিন্তু গ্যাস অফ রাখতে হবে। এরপর প্যানের ওপর আমি ম্যারিনেডের একটা পাতলা লেয়ার তৈরি করে নেব। তার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় সমস্ত ম্যারিনেডটাই এবং সেটা খুব ভালো করে এভাবে হাত দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে এক এক করে মাছের পিসগুলোকে এর ওপর সাজিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যেন একটার ওপর আরেকটা মাছ না উঠে যায়। এরপর বাকি থাকা ম্যারিনেডটাও আমি মাছের ওপরে দিয়ে দিচ্ছি। এরপরে বাটিতে থেকে যাওয়া ম্যারিনেশনের বেঁচে যাওয়া অংশটা আমি হাফ কাপ জলের মধ্যে গুলে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অন করে নেব এবং ফ্লেম মিডিয়ামে করে একটা বয়েল আসার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা ফুটতে শুরু করলেই আমি প্যানটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এই সময় কিন্তু মাছগুলোকে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এবার আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব এবং উপর দিয়ে ছড়িয়ে দেব 1 বড় চামচ সরষের তেল। এবার আমি এতে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা এবং 3টে গোটা কাঁচা লঙ্কা। সবকটা কাঁচা লঙ্কা এখানে চিরবার দরকার নেই, নয়তো গ্রেভিটা অনেক বেশি ঝাল হয়ে যাবে। তবে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন।
এবার আমি প্যানটাকে কভার করে রেখে দিচ্ছি লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রান্না হওয়ার জন্য। 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি। গ্রেভিটা প্রায় তৈরি হয়ে এসেছে এবং মাছগুলো 95% রান্না হয়ে গেছে। এরপর প্যানটাকে নাড়িয়েই গ্রেভিটাকে কিন্তু নাড়াতে হবে, কোনো রকম স্প্যাচুলা ব্যবহার করা যাবে না, নয়তো মাছগুলো ভেঙে যেতে পারে। একটা চামচের সাহায্যে মাছগুলোকে অল্প একটু নাড়াচাড়া করে দিতে হবে, উল্টোনোর দরকার নেই। এই সময় মাছগুলো কিন্তু খুব নরম থাকে, তাই সাবধানে স্টেপটা করতে হবে। অল্প একটু জল অ্যাড করছি গ্রেভির কনসিস্টেন্সি সেট করতে এবং মাছগুলো সম্পূর্ণভাবে রান্না হতে দেওয়ার জন্য। আবারও প্যানটাকে ধরে নাড়িয়ে নিচ্ছি যাতে জলটা গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায় এবং ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি লো ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। দেখুন রান্নাটা এখানে আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে এবং মাছগুলো ভালোমতো রান্না হয়ে গেছে। আবারও আমি প্যানটাকে অল্প করে নাড়িয়ে নিচ্ছি, এইটা দেখবার জন্য যাতে মাছগুলো প্যানের তলায় আটকে না থাকে। এবার আমি ফ্লেম অফ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমের জন্য। তৈরি হয়ে গেল নববর্ষের নতুন রেসিপি ইলিশ মনোরমা, যা গরম গরম ভাতের সাথে সার্ভ করবার জন্য একদম তৈরি। আমি এই রেসিপি গার্নিশ করেছি একটা পাকা কাঁচা লঙ্কা দিয়ে এবং উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি কিছুটা কাঁচা সর্ষের তেল। এই রেসিপি ট্রাই করলে বুঝবেন যে মাছগুলো কতটা বাটারি সফট হয় খেতে এবং ঝাল ও মিষ্টি স্বাদের অসামান্য কম্বিনেশন রেসিপিটাতে আলাদা একটা স্বাদের মাত্রা যোগ করে। ইলিশ মাছের এই অভিনব রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের ফিডব্যাক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বছর সবার শুভ হোক, সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে আবারও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।